সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, অন্যদিকে বড় জবাব দিয়ে দিল কেন্দ্র সরকারও। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ হওয়া যেমন জরুরি, ঠিক তেমনই সেই স্বাধীনতা দৃশ্যমান হওয়া সমান গুরুত্বপূর্ণ বলে বৃহস্পতিবার মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত প্রশ্ন তুলেছে, নতুন আইন প্রণয়নের সময় নির্বাচন কমিশনার নিয়োগের বাছাই কমিটি থেকে কেন প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, সিবিআই ডিরেক্টর বা লোকপাল নিয়োগের মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচন কমিটিতে প্রধান বিচারপতি থাকেন। তাহলে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের ক্ষেত্রে তাকে কেন বাদ দেওয়া হয়েছে? এই মামলায় কেন্দ্রের পক্ষ থেকে বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ওপর শুনানি শেষে আদালত রায় সংরক্ষিত রেখেছে। কেন্দ্রের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আদালতের এই ধারণা করা উচিত নয় যে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী সিদ্ধান্ত নেবেন। তার বক্তব্য, প্রধানমন্ত্রী পদ নিজেই একটি মর্যাদাপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের সেই পদের উপর আস্থা রাখা উচিত। তুষার মেহতা আদালতে আরও বলেন, মানুষকে প্রধানমন্ত্রীর ওপর বিশ্বাস রাখতে হবে। যদি ধরে নেওয়া হয় যে প্রতিটি সিদ্ধান্তই অসৎ উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, তাহলে একই যুক্তিতে মন্ত্রিসভার নিয়োগেও বাইরের ব্যক্তিদের মতামত নিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে তারা সংবিধান বিরোধী কাজ করবেন এমন ধারণা করা কিন্তু ঠিক নয়। তবে বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, তারা প্রধানমন্ত্রীর সততা নিয়ে কোনো প্রশ্নই তুলছে না। আদালতের উদ্বেগ শুধুমাত্র প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে। এই সময় বেঞ্চ আরও জানতে চায়, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভার কতজন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। আদালত স্মরণ করিয়ে দেয়, অতীতেও সরকারকে বলা হয়েছিল যাতে অপরাধমূলক অভিযোগ থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ না করা হয়।